গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি চলে এলাম। অনেক দিন পর চলে এলাম তোমাদের সাথে। তো তোমরা পুরো ভিডিওটা স্কিপ না করে কিন্তু দেখতে থাকো। তো দেখো বন্ধুরা, আমাদের বাড়ির পাশে যে লাউ গাছটা হয়েছিল তোমাদেরকে আগের ভিডিওতেই আমি দেখিয়েছি, অনেকগুলো ভিডিও তোমাদের সাথে আমি শেয়ার করেছি। আর আজকে দেখো লাউ ডাঁটা আমি বাড়ির ভিতর থেকেই কাটছি। তো জানলার ধারে কিন্তু অনেকগুলো লাউ ডাঁটা ঝুলছিল, তো সেগুলোকে আমি তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি। তো এই দেখো লাউ ডাঁটা কিন্তু আমি কেটে নিচ্ছি। লাউ ডাঁটা আমি একটা সবজি বানাবো, সেই জন্য কেটে নিচ্ছি। আর লাউ ডাঁটা দিয়ে শুধুমাত্র চচ্চড়ি বা চচ্চড়ি নয়, মাছের ঝোলেও কিন্তু লাউ ডাঁটা দেওয়া যায়, দিলে কিন্তু ভালোই লাগে। আর এই দেখো বন্ধুরা, আমার খুব ভালো লাগছিল, আমি ঘরের ভিতর থেকে যেহেতু লাউ ডাঁটা কাটছি আমার খুব ভালো লাগছিল। আর যেহেতু মানে অনেক লাউ ধরেছে সেজন্য আমি কিন্তু কাটতে আমার ভালো লাগছিল না, কারণ লাউগুলো নষ্ট হয়ে যাচ্ছে ডালগুলো কেটে নেওয়ার কারণে। কিন্তু ডাল তো খেতেই হবে, লাউ ডাঁটা তো খেতেই হবে, ভালো লাগবে, না খেলে তো হবেও না, খেতেও হবে, কারণ পাতাগুলো বুড়ো হয়ে যাচ্ছে, ডাঁটাগুলো নষ্ট হয়ে যাচ্ছে, ওই জন্য কিন্তু কেটে নিচ্ছি। আর এই সাইডে অনেক লাউও হয়েছে, লাউ তো খাচ্ছি কিন্তু তার সাথে ডাঁটাও তো খেতে হবে, ওই কারণে কিন্তু কেটে নিচ্ছি। এই দেখো বন্ধুরা, আমার কিন্তু লাউ ডাঁটা কাটতে ভীষণ ভালো লাগছিল আর এনজয় করছিলাম ব্যাপারটা, আমি খুব ভালোই লাগছিল। দেখো আমি কিন্তু লাউ ডাঁটা পুরো কেটে নিলাম, যতটা আমার লাগবে আমি ততটাই কিন্তু লাউ ডাঁটা এখান থেকে কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমি ঘরের ভিতরে থেকেই কিন্তু হাত বাড়িয়ে লাউ ডাঁটা কেটে নিচ্ছি। আমার কিন্তু লাউ ডাঁটা যা নেওয়া হয়ে গেছে। আমি কিন্তু এবার লাউ ডাঁটাগুলো নিয়ে এবার কিন্তু রান্নাঘরে চলে যাব। তো আজকের স্বাধীনতা বা মানে স্বাধীনতা তোমরা একটু দেখো ভিডিওতে, আর ভিডিওটা স্কিপ করো না, পুরোটা দেখে যাও। এই দেখো বন্ধুরা, লাউ ডাঁটা আমার কাটা হয়ে গেছে, এক বোঝা নিয়ে নিয়েছি। এই দেখো আমি নিয়ে চলে যাচ্ছি লাউ ডাঁটাগুলো। তো এটা আমি আজকের রেসিপিটা আমি তোমাদের দেখাবো, এটা কি করি আমি, এটা নিয়ে আজকে রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো এই দেখো বন্ধুরা, আমি তাড়াতাড়ি করে লাউ ডাঁটাগুলো নিয়ে কিন্তু রান্নাঘরে চলে এসেছি। আর এই দিকে দেখো বন্ধুরা, আমি রান্নাঘরে এসে রীতিমতো লাউ ডাঁটাগুলো নিয়ে যুদ্ধ করছি, এগুলোকে কাটাকুটি করছি। অনেকগুলো ডাঁটা, অনেকটা সময়ও লাগবে, সময় তো অনেকটাই লাগবে, তো সেই জন্য দেখো আমি খুব তাড়াহুড়ো করে কাটাকুটি করছি। আর এদিকে সকালবেলা কিন্তু আমার একটা তরকারি রান্না করা হয়ে গেছে, যেহেতু আমাদের বাড়ি মিস্ত্রি কাজ হচ্ছে, ওই জন্য আমাদের কিন্তু একটা তরকারি রান্না করা হয়ে গেছে, বুঝতে পেরেছো বন্ধুরা? তো সেই তরকারিটা আমি একটু গরমও করে নেবো। আর এদিকে দেখো আমার কিন্তু লাউ ডাঁটাটা অনেকটাই কাটা হয়ে গেছে, লাউ ডাঁটা কিন্তু আমি অনেকটা কেটে ফেলেছি। আর এদিকে দেখো লাউ ডাঁটাগুলো, এই দেখো অনেকটা কাটার পরে কিন্তু আমি মানে পাতাগুলোকেও কেটে দিচ্ছি। পাতাগুলো কিন্তু একদমই নরম ছিল, আর এই পাতাগুলোকে খেতেও কিন্তু খুব সুন্দর ছিল। এই দেখো বন্ধুরা, আমি কিন্তু লাউ ডাঁটাগুলো খুব সুন্দর করে কেটে নিচ্ছি। এই দেখো এই বাটিটাতে আমি লাউ ডাঁটাগুলো রেখেছি। আমার লাউ ডাঁটা কিন্তু কাটা হয়ে গেছে, এতে আমি কিছু সবজি অ্যাড করব। তো সেই সবজিগুলো তোমাদেরকে দেখাই যে কি কি সবজি এতে আমি অ্যাড করছি। আগের দিন আমি শিম গাছে মানে তোমাদের শিম গাছ দেখিয়েছিলাম, কতগুলো শিম হয়েছিল, আর বেগুনও দেখিয়েছিলাম। আজকে সেই গাছের শিম আর বেগুন দিয়ে কিন্তু এই চচ্চড়িটা করা হবে, সেই জন্য আমি খুব সুন্দর করে কিন্তু কেটে নিচ্ছি। লাউ দিয়ে আলু দিয়ে মানে লাউ ডাঁটা দিয়ে আলু দিয়ে শিম দিয়ে বেগুন দিয়ে একটা সবজি রান্না করা হবে, দেখো সেই জন্য কিন্তু আমি কেটে নিচ্ছি। তো বন্ধুরা, আমি তো কাটাকুটি করে নিচ্ছি। দেখো বেগুনগুলোতে একটু পোকা পোকা মতো হয়েছে, তো কদিন গাছে একটু সাদা যে একটা পাউডার বলে ওটা দেওয়া হচ্ছে না, তো ওই জন্য একটু বেগুনগুলো পোকা হয়েছে। তো দিয়ে দেব, দেখছি কদিনের মধ্যেই দিয়ে দেব। আর এই দেখো বন্ধুরা, আমি কিন্তু কাটাকুটিটা খুব তাড়াতাড়ি করে নিচ্ছি, আমাকে রান্নাটা বসাতে হবে। এই দেখো শিম আমি নিয়ে চলে এসেছি, বললাম না তোমাদের যে এটা আমাদের গাছেরই শিম। আর শিমগুলো দেখো কিভাবে আমি কাটছি, ওপরে ধরে ধরে দেখছি, কারণ আমি শিমের ভেতরে না অনেক কিছু পোকা টোকা থাকে, তো সেই পোকাগুলো একটু উঁচু করলে দেখা যায়, সেজন্য কিন্তু আমি দেখে দেখে কাটছি। কারা কারা এইভাবে শিম কাটো একটু জানিও তো। আমি তো এইভাবেই শিমটা কাটি, ওপরের দিকে এরকম তুলে একটু দেখে নিই কিছু আছে কি না, দেখেই কেটে নিই। তো এইভাবে কিন্তু আমি সিম কাটি। আমার দেখো কাটা প্রায় হয়ে এসেছে, আমার কিন্তু এবার ধুয়ে নিতে হবে। তো এত বেগুনও কিন্তু আমি দেব না, কিছু বেগুন দিয়েছি, আর এই যে সিমটা দিলেই কিন্তু আমার হয়ে যাবে। তো বন্ধুরা, আমার কিন্তু কাটা হয়ে গেছে, প্রায় শেষ।
এই দেখো সব কাটা হয়ে গেছে, সমস্ত সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিচ্ছি। আমার একটু ভালো করে না ধুলে একেবারেই হয় না, যতই গাছের জিনিস হোক কিন্তু গাছে অনেক কিছু বেয়ে টেয়ে যায়, তো সেই জন্য সবজিগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়া উচিত। দেখো আমি কিন্তু এক বালতি জলে কিন্তু সমস্ত সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর এবারে কিন্তু আমি সবজিগুলোকে ধুয়ে ওই বাটিটার মধ্যে রেখে দেবো। ভালো করে আমি সবজিগুলোকে তার আগে ভালো করে দেখো ধুচ্ছি, সবজিগুলো একদম ফ্রেশ করে একদম ফ্রেশ জলে ধুয়ে নিচ্ছি। এবার আমি সবজিগুলোকে বাটিতে তুলে নেব। এই দেখো আমি বাটিতে সবজিগুলো তুলে নিচ্ছি। সমস্ত সবজি আমি বাটিতে পরিষ্কার জল থেকে ধুয়ে একদম তুলে নিলাম। আর এই যে সবজিগুলো আজকে কিন্তু রান্না করা হবে, পুরো রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো পুরো ভিডিওটা দেখে নিও, স্কিপ করলে কিন্তু তোমরা ভিডিওটা বুঝতে পারবে না, কিছু রান্নাটাও বুঝতে পারবে না। তো ওই জন্য স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আমার সবজিগুলো ধুয়ে একদম বাটিতে করে তোলা হয়ে গেছে, আমি নিয়ে কিন্তু ওপরে রেখে দেবো। এই যে দেখো বন্ধুরা উপরে রেখে দিলাম। আর এই দেখো এই সাইডে আমার এই যে কড়াটা দেখতে পাচ্ছ, সকালে তোমাদের বললাম তো যে আমি একটু রান্না করেছিলাম, ওই জাস্ট একটু তরকারি আর একটা চিংড়িটা ভেজেছি। চিংড়িটা ভাজার কারণ আছে, চিংড়িটা আমি লাউ শাকের তরকারিতে আমি একটু চিংড়ি দেবো, ওই কারণে আমি চিংড়িটা ভেজে রেখেছিলাম। দেখো চিংড়িটা আমি একটা বাটি করে তুলে নিচ্ছি। আর সকালবেলা আমি একটু ফুলকপি আলুর তরকারিও করেছি, আজকে মিস্ত্রির কাজ হচ্ছে তো সেই জন্য ফুলকপি আলুর তরকারি করেছি। ফুলকপি আলুর তরকারি আমরা সব সময় বলতে পারো যে খাই, তো আজকে আর ভালো লাগছে না, একটু কম করে ফুলকপি আলুর তরকারিটা করলাম মিস্ত্রিদের জন্য, আর একটু আমি হয়তো খাবো, তো সেই জন্য করেছি, বেশি করিনি। তো দেখো বন্ধুরা আমি ডেকচিটা গরম করতে বসিয়ে দেবো, যেহেতু সকালে করেছি ঠান্ডা হয়ে গেছে, তো সেই জন্য এই যে আমি ঢাকনা খুলে দিলাম। আর এই যে তরকারিটা আমি গরম করতে বসিয়ে দিয়েছি, নেড়ে ছেড়ে দিচ্ছি। তরকারিটা গরমও হয়ে যাবে, আর এদিকে আমার একটু কাজও আছে, তো আমাকে আবার টিফিন করতে হবে, তো টিফিনও করতে হবে। এই দেখো বন্ধুরা বললাম না অল্প করেই করেছিলাম। এই দেখো তরকারিটা খেতে কিন্তু খুব ভালোই হয়েছিল বন্ধুরা। আমি আবার একটু চেখে দেখছি, যেহেতু আমি সকাল থেকে চা কিনি, তরকারিটা একটু চেখে দেখা উচিত বলে মনে হচ্ছে। তো দেখো আমি দেখছি নুন টুন সব ঠিক আছে কিনা। দারুণ হয়েছে দেখো বন্ধুরা, ভালোই লেগেছে। তো দেখো বন্ধুরা ভালো লেগেছে, তো সেই জন্য আমি নেড়ে টেড়ে দিলাম। আর এই যে ঢাকা দিয়ে দেবো, এবার ওটা ওর মতো হবে। আর এদিকে আমার একটু টিফিন করতে হবে, সেই জন্য আমি একটা টিফিনের ব্যবস্থা করে নিচ্ছি। দেখো আমি টিফিনে কি খাই তোমরা একটু দেখো, টিফিনে আমি কি খাই দেখো। এই দেখো বন্ধুরা গরম গরম ভাত, এই ভাতটা হচ্ছে কালকেরের ভাত, একটু বেশি হয়েছিল, সেই জন্য সকালবেলা আমি জল দিয়ে ভালো করে গরম করে নিয়েছি, একদম ঝুড়ো ঝরঝরে ভাত। দেখো আমি গরম গরম ভাত খেতে আমার খুব ভালো লাগে। তোমরা কারা কারা এরকম গরম গরম ভাত খেতে ভালোবাসো তারা একটু কমেন্ট করে জানিও। আর ভাত মানে ভালোবাসা, বাঙালির আবেগ। তো ভাত ভাত ছাড়া বাঙালি বাঁচতেই পারবে না, সে যত রুটি খাক মুড়ি খাক। তো দেখো ভাতটা আমি ভালো করে বেড়ে নিলাম, ভাত আমার বেশ ভালো লাগে আর আমি ভাতই খাই। আর এই দেখো আমি ভাতটা নিয়ে চলে এসেছি ঘরে খাওয়ার জন্য। আগে আমি ভাত খাবো, তারপর কিন্তু আমি রান্না করব, ঠিক আছে? আগে আমি টিফিন করবো, তারপর রান্না করবো। এই দেখো ভাত, তারপরে হচ্ছে পেঁয়াজ লঙ্কা ডিম ভাজা আর চিংড়ি ভাজা, এই এই দিয়ে কিন্তু আমি আজকে টিফিনটা করে নেব। আর তোমরা কারা কারা এরকম আমার মতো ভাত চিংড়ি ভাজা লঙ্কা পেঁয়াজ দিয়ে এরকমভাবে ডিম ভাজা দিয়ে টিফিন করো, একটু আমাকে জানিও তো কারা কারা আমার মতো এরকম টিফিন করো আর কি। আর এই দেখো আমার কিন্তু ভাত খাওয়া হয়ে গেছে, আমি কিন্তু খেয়ে নিয়েছি তাড়াতাড়ি করে, কারণ আমাকে তো আবার রান্না করতে হবে, সেজন্য আমি তাড়াতাড়ি করে ভাতটা কিন্তু আমি খেয়ে ফেললাম। এ দেখো পাতাতে লঙ্কাও পড়ে আছে, লঙ্কাটা খাবো না বাবা, খুব ঝাল, যাই হোক খাবো না, আমি ফেলে দেবো। এবার আমি যাচ্ছি খাওয়ার শেষে আমি রান্নাঘরে চলে যাব, তো আমাকে কিন্তু রান্না করতে হবে, তো সেই জন্য আমাকে তাড়াতাড়ি করে খেতে হলো আর কি। দেখো বন্ধুরা আমার খাওয়া হয়ে গেছে, আমি রান্নাঘরে কিন্তু চলে এসেছি, এবার রান্না আমি করব। তো কড়াটা আমি গরম হওয়ার জন্য দিয়ে দিয়েছি। আর এদিকে দেখো আমি একটু তেলও কিন্তু দিয়ে দিলাম। আমার মনে হয় যে তেলটা হয়তো একটু বেশি পড়ে গেছে, কিন্তু আমি বুঝতে পারিনি, ফোড়ন দেওয়ার পর আমি বুঝতে পারলাম তেলটা অনেকটা বেশি পড়ে গেছে, আর কিছু করার নেই, তোলাও যাবে না। তো যাই হোক আমি এতে কিন্তু কি দিয়ে দিচ্ছি দেখে নাও, আমি এতে কিন্তু সামান্য পরিমাণে একটু পাঁচফোড়ন কিন্তু অ্যাড করে দিচ্ছি। তো এই যে পাঁচফোড়নটা আমি সামান্য পরিমাণে অ্যাড করে দিলাম। আর এরপর যেটা দেবো সেটা তোমরা দেখো, তেলটা একটু গরমও হালকা হালকা হচ্ছে, আর এদিকে দেখো আমি শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দেবো, তো সেই জন্য দেখো শুকনো লঙ্কার আমি মোটা ছাড়িয়ে নিচ্ছি, আর শুকনো লঙ্কাগুলোই কিন্তু আমি ফোড়নের মধ্যে দিয়ে দেবো। তো এইভাবে
তোমরা রান্নাটা করবে, তোমরা পুরো রান্নার ভিডিওটা দেখো, তোমাদের ভালো লাগবে, আশা করছি তোমাদের ভালোই লাগবে। তো তোমরা দেখতে থাকো। এই দেখো কাঁচা লঙ্কাও আমি কেটে নিয়েছিলাম, কাঁচা লঙ্কাগুলোও কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। তো এবারে দেখো আমার মনে হচ্ছে যে তেলটা অনেকটা বেশি পড়ে গেছে, আর দেখতে পাচ্ছ কীভাবে ঠিকরে ঠিকরে উঠছে, দেখো তেলটা ঠিকরোচ্ছে কিন্তু খুব পরিমাণে কিন্তু তেল ঠিকরে উঠছে। আর তেল ঠিকরোচ্ছে, আমি তার জন্য তাড়াতাড়ি করে ভাবছি যে সবজিগুলো কড়ার মধ্যে দিয়ে দেবো, যাতে তেলটা যাতে না ঠিকরোয়। দেখো তেল কিন্তু খুবই ঠিকরে ঠিকরে যাচ্ছে, দেখতে পাচ্ছ আমার মানে তেল ঠিকরোচ্ছে, ওই জন্য আমি কড়ার মধ্যে তাড়াতাড়ি করে সবজিগুলো তুলে দিচ্ছি, যাতে তেলটা না ঠিকরোয়। দেখো ওর মধ্যে আমি সবজিগুলোকে তুলে দিচ্ছি। আর সবজিটা আমি একটু হালকাভাবে রান্না করব, রিচ বেশি করব না। তোমরা কিন্তু তেল বেশি দেবে না, বুঝতে পেরেছো? তোমরা একটু তেল বেশি দেবে না, তেল কিন্তু আমি ভুল করে একটু বেশি পড়ে গেছে আমার, কিন্তু তোমরা তেলটা যতটা পরিমাণে খাও ততটাই দিও। আর এই দেখো তেলটা আমি দিলেও এইভাবে সবজির সঙ্গে সবটা নেড়েচেড়ে নিয়ে নেব। এই দেখো সবজিটা যেহেতু মানে একদম কড়াটা ভর্তি হয়ে গেছে, তো সেই জন্য আমি নাড়তেও পারছি না, সেই জন্য একটা কাজ করতে হবে, সবজিটাকে আমাদের হচ্ছে একটা কাজ আমাদের করতে হবে, সবজিটা ঢাকা দিতে হবে 2 মিনিটের জন্য, কিন্তু ঢাকা দিলেই হবে, ঠিক আছে? তো দেখো বন্ধুরা আমি একটা থালা নিয়ে নিলাম, এই দেখো 2 মিনিটের জন্য সবজিটা আমি ঢাকা দেবো। গ্যাসটা একটু লো ফ্লেমে হালকা করে রেখে 2 মিনিটের জন্য আমি সবজিটা ঢাকা নেবো। ঢাকা দেওয়ার পর যেটা হবে তোমরা দেখো, খুললেই তো দেখতেই পাবে ঢাকা দেওয়ার পর কি হয়ে যাবে। দেখো তো ঢাকা আমি দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। তো দেখো বন্ধুরা আমি 2 মিনিট পর চলে এলাম। দেখো কতটা মানে শাকগুলো কতটা একদম মানে সেতিয়ে গেছে, চুপসে গেছে, শাকগুলো থেকে জল ছেড়ে দিয়েছে। এই দেখো হলুদ দিচ্ছি আমি, অল্প পরিমাণে হলুদটা কিন্তু দিতে হবে, খুব বেশি হলুদ কিন্তু তরকারিতে দেওয়া যাবে না, তাহলে হলুদ গন্ধ হবে। এটা যেহেতু খুবই নর্মাল একটা রান্না, যেখানে খুব হালকাভাবে রান্না করতে হচ্ছে, সেখানে বেশি হলুদ দেওয়ার কোনো প্রয়োজন নেই, দিতে হবে না, এত হলুদ দেওয়ার কিন্তু কোনো প্রয়োজন নেই, হালকা করে হলুদ দিলেই কিন্তু হয়ে যাবে। আর এই যে নুনটা কিন্তু খুবই আন্দাজ মতো দিতে হবে, তোমরা কিন্তু নুনটা আন্দাজ মতো দেবে। আর নুন কিন্তু এমনই একটা জিনিস যা না দিলে তরকারিতে স্বাদ হবে না, আর যেটা কিন্তু খুব বেশি পরিমাণে দিলে তরকারিতে এতটাই নুন হয়ে যাবে সেটার মুখে দেওয়া যাবে না। তো ওই জন্য নুনটা কিন্তু খুবই মানে ভেবে চিন্তে নুনটা দিতে হবে, যে কতটা দিচ্ছি আর না দিচ্ছি। ওকে, এই দেখো একটু সামান্য আমি লঙ্কা গুঁড়ো দিলাম, লঙ্কা গুঁড়ো কিন্তু দিতে তোমাদের মানে যদি তোমরা ঝাল একটু খাও তাহলে একটু লঙ্কা গুঁড়ো দেবে, আর তা না হলে কিন্তু লঙ্কা গুঁড়ো দেবে না। আর আমার যেহেতু কাঁচা লঙ্কার পরিমাণটা কম ছিল, তো ওই জন্য আমি একটু একদম সামান্য লঙ্কা গুঁড়ো দিয়েছি। তোমরা এই জিনিসটা স্কিপ করে যেতে পারো, লঙ্কা গুঁড়োটা তোমরা একটু স্কিপ করে যেতে পারো, লঙ্কা গুঁড়ো নাও দিতে পারো। তো দেখো বন্ধুরা আমি কিন্তু নেড়ে ছেড়ে দিচ্ছি, আর কতটা জল উঠেছে তোমরা তো দেখতেই পাচ্ছ, সবজি থেকে কিন্তু জল বেরিয়ে গেছে একদম, আসলে সবজিগুলো অনেকটা চুপসে গেছে, তো সেই জন্য জলগুলো বেরিয়ে গেছে। হ্যাঁ আমি ভুল করে ঢাকাটা দিয়ে ফেলেছিলাম, কারণ আমার তো এখনও টমেটো দেওয়া হয়নি। তো দেখো আমি তাড়াতাড়ি করে টমেটো দেওয়ার জন্য ঢাকাটা খুলে দিয়েছি, আর এই দেখো টমেটোগুলো আমি দিয়ে নিচ্ছি, ভুলে গেছিলাম আমি আসলে টমেটোগুলো দিতে। তো টমেটোগুলো দেওয়ার পর আমি আবারও ঢাকা দিয়ে দিলাম। তো দেখো বন্ধুরা আমি আবার কিছুক্ষণ পরে এসে ঢাকা খুলে তরকারিটা একটু নাড়াচাড়া করছি। আর এইদিকে দেখো বন্ধুরা আমি হচ্ছে এই চিংড়িগুলোকে ভেজে রেখেছিলাম, তোমাদেরকে দেখালাম, সেই চিংড়িগুলো কিন্তু এখন আমি তরকারির চচ্চড়িটার মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি। সবজিতে আমি একটু মাখা মাখা তরকারি, যেহেতু এটা যেহেতু সবজি করছি, তো সেই জন্য চিংড়িটা একটু অ্যাড করলাম, খেতেও ভালো লাগবে। আর দেখো বন্ধুরা আমি অন্যদিকে কিন্তু একটা তরকারি বসিয়ে দিয়েছি, লোটে মাছের ঝাল হচ্ছে, যেটা নিয়েরে মাছ বলে, তোমরা কে কী বলো জানি না, তো আমি নিয়েরে মাছ বলি, লোটে মাছও মাঝে মধ্যে বলি। এই যে নিয়েরে মাছের ঝালটা কিন্তু বসিয়ে দিয়েছে, নিয়েরে মাছের ঝালটা কিন্তু হয়েও এসেছে বন্ধুরা। এটা কিন্তু তোমাদের সাথে আমার দেখানো হয়নি, কারণ খুব তাড়াহুড়োর ভিতরে কিন্তু আমি রান্নাটা করছিলাম। আর নিয়েরে মাছের ঝালটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, অন্য কোনো দিন কি আমি নিয়েরে মাছের একটা রেসিপির ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব, ঠিক আছে? আজকে দেখো তোমরা নিয়েরে মাছটার কালারটা দেখো, কালারটা কেমন হয়েছে, দেখো কতটা সুন্দর লাগছে কালারটা। তো আমার রান্নাটা হয়েই এসেছে, আমার শুধু ভাত করলে হয়ে যাবে, দুটো তরকারি প্রায় হয়ে এসেছে। আর ভাতটা করে নেব আমি সাইডে, দেখো ভাতটা করে নিচ্ছি পরে, আর এখন আমার তরকারিটা হয়েও এসেছে। তো দেখো বন্ধুরা আমি একটু ভালো করে নাড়াচাড়া করছি, চিংড়িটা যেহেতু দিয়েছি। আমার রান্নাটা হয়েই এসেছে, আমি আরও একটু জল মারার জন্য কিন্তু ওই নাড়াচাড়া করছি, একটু ভালো করে নাড়তে হবে, নাহলে কিন্তু খেতে তো ভালো লাগবে না, একটু ভালো করে নাড়াচাড়া করতে হবে। ওইদিকে সাইডে তরকারি আমার হয়ে গেছে, আর এই তরকারিটাও হয়ে গেছে, শুধু জাস্ট ভাত, এই আর কি রান্না আজকে আমার কমপ্লিট হয়ে যাবে, ভাত আর সবজি, আর ওইটা হচ্ছে নিয়েরে মাছের ঝাল, ব্যাস।
চিংড়ি ভাজা আমি সাইড করে রেখে দিয়েছি, ওটা আমি খাবো। তো আমার এসব তরকারি এত ভালো লাগে না, ওই জন্য আমি চিংড়ি ভাজা একটু খেতে পছন্দ করি। তো ওই জন্য চিংড়ি ভাজাটা তুলে রেখেছি। তো দেখো আমি একটু টেস্ট করার জন্য একটু বাটি নিয়ে চলে এসেছি। দেখো আমি টেস্ট করছি কীরকম লেগেছে, তোমাদের সাথে আমি শেয়ার করি। তোমাদেরকে আমি দিতে পারবো না, কিন্তু আমি একটু খেয়ে তোমাদেরকে অন্তত এক্সপ্রেশন দিয়ে বোঝাই যে কতটা ভালো হয়েছে, কি কেমন খেতে লেগেছে দেখো। তো দেখো বন্ধুরা, ভালোই লেগেছে, আমার এক্সপ্রেশন দেখলে আমার ভালোই লেগেছে, খেতে আমার খুবই ভালো লেগেছে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আবার অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে আমি আবার কিন্তু দেখা করছি। তো অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। তো আজকেরকার মতো এটুকুই। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরিবার পরিজনদের খেয়াল রেখো। আর আবার কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। তো বন্ধুরা, তোমরা খুবই ভালো থেকো, আর আজকেরকার মতো টাটা।